মানডে। জেজে স্কুল যাচ্ছে অনেক দিন পর। এখন জেজে কিন্তু কোনো দুষ্টু করেনি, ফটাফট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এখন দেখছে ইয়েস, গুড মর্নিং করো। গুড মর্নিং। 1 hour later. কি লাগিয়েছে মুখে? লিপস্টিক পরেছে। ওকে দেখো, লিপস্টিক পরলে ভালোই লাগবে দেখতে। আরে অনেকদিন পর আমরা মুভি দেখছি একসাথে বসে। আমি ঝাপসা হয়ে গেছি। হ্যাঁ, এটা সিনেমাটিকে বলে। কালকে শেভ করবে, করবো, টাইম পাওনি তুমি। আর একজন দাও কি করছে, ওই যে পড়াশোনা করছে দাঁড়িয়ে। মহারানী কোথায়? মহারানী পড়াশোনা করছে, পড়তে পারে না, তাও চেষ্টা উল্টে পাল্টে দেখে পড়ার মতো করে। আর ওইদিকে আমাদের শিলা রান্না, শিলা কালকে গ্যাস এসে যাবে, চিন্তা নেই, বুঝছো? শিলা রান্না করছে আর মহারানী ওখানে আমার পাশে বসে পড়াশোনা করো। এখনো বাজে হলো কটা বাজে, 9:10 বাজে। আর যে আমরা জানোই তো, সেভাবে কোনো রকমভাবে প্রেশার দিয়ে পড়াশোনা করাই না। তো আমি একটা মুভি দেখছিলাম অনেক দিন পরে, একটু কমেডিস, যাই হোক, তার সাথে যে একটু পাশে বসিয়ে পড়াচ্ছিলাম, মানে লেখাচ্ছিলাম। তো আমার মেয়ে কিন্তু হঠাৎ করে ওর মধ্যে, এমনি তো ঠিক আছে, বাট এখন দেখি অনেক চেঞ্জেস এসছে। ও কি সুন্দর লিখতে দিলে নিজেই লিখে নেয়, কমপ্লিট করে। দেখো পাশে বসে সুন্দর আমি একটু করে হেল্প করছি, ও লিখছি। আমার অ্যাকচুয়ালি অনেক কাজ বাকি, একটু ঘরটাকে গুছানো বাকি, তো সেগুলো করি। আর তার সাথে ওকে এখন ডিনার করাবো। তো চলো ওকে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপরে আবার দেখা করছি। আজকে তো ভুলেই গেছিলাম আমরা, মানে এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে অনেক দিন পর। তো এখন উঠে ওর সাথে একটু বাইরে খেললাম, একটু সাইকেল চালানো, একটু আমি মুভি দিয়ে পড়াতে এই আর কি, এইভাবেই চলছে। চলো আবার দেখা করছি ডিনারের পরে বা ডিনারের টাইমে। আরে 1 2 কাদু করছে মা, আজকে এসব দিয়ে থাক। কাদু করুক না, হ্যাঁ এসব দিয়ে থাক না। এসব দিয়ে লিখেছো তো কাল? এই আমি কি লিখবো? কত দূর, এত দূর লিখবে তুমি? ঠিক আছে। দুষ্ট হয়ে গেছে। আমি চাইছি ওকে এবারে এটা স্টপ করে, তো অনেকক্ষণ থেকে লিখছে, উল্টো হয়ে গেছে। ও বলছে না আরও লিখবো, আরও লিখবে, তার মধ্যে 1 2টা লিখবে এটার পরে। মানে আজকে রাত জেগে বোধহয় পড়াশোনা করবে আমার মেয়ে, কালকে বোর্ড দেবে। ঠিক আছে চলো ওকে লিখিয়ে আমি ওকে ডিনার করাই। গুড নাইট সোনা মা। গুড নাইট মাম্মাই। তোমারটা এটা কি তুমি শুনছো এবার? আমি শুনছি, সব আঙ্কেল আন্টিরা শুনছে, বেবিরা শুনছে, বুঝেছো? আমি শুনছি, আবার আবার বাবাও শুনছে। তুমি উঠে দাঁড়াও দেখি, কি সুন্দর আজকে ম্যাচিং হয়ে গেছে বেবির সাথে। বেবি আর জেজে দিদি সেম সেম জামা পরেছে আজকে, না? হ্যাঁ সেম সেম তো, মাও করছে। আজকে নাইট ড্রেসটা সেম সেম হয়ে গেল তো মাম্মাম। কি গো, এই যে বেবি, এই যে বেবি, বেবিটা যে কবেকার বেবি, এটাকে কি করেছে মুখটাকে, এই যে বেবির মুখ লেগেছে এদিকে, হ্যাঁ লেগেছে এদিকে। লেগেছে? কিভাবে লাগলো বেবির? তুমি ব্যথা দিয়েছো পেন দিয়ে? তুমি দিয়েছো না? কোনোদিন দাওনি? তাহলে তো কি করে হলো? মনে হয় কিছু পাথরে আমার না হাত ধরে দৌড়ে চলে গেছে, হ্যাঁ ধাম করে পড়লো। আমি মাথাটাও পাইনি, ওর ধাম করে পড়লো, মুখে এইভাবে লেগে গেছে। ও তাহলে তো খুব সাংঘাতিক কষ্ট পেয়েছে বেবি। তুমি ট্রিটমেন্ট করে দিও, হ্যাঁ? ট্রিটমেন্ট তো আমার কাছে নেই, আমি তো ডক্টর না, আমি তো ওর মা।
মা তো ডক্টরের কাছে নিয়ে যাবে। তুমি তুমি ডাক্তার। হ্যাঁ আমি ডাক্তার। আমি ডক্টর। হ্যাঁ। ওকে এখন ট্রিটমেন্ট করতে চাই। ঠিক আছে আমি আর চাইছি এদিকে একবার এইভাবে নাও, দেখো এদিকে কিছু আওয়াজ হবে। ও, ম্যাম করতে এটা টিপ লাগে। ওটাও তো নষ্ট হয়ে গেছে ছোটবেলার, তো এটা নষ্ট হয়ে গেছে মা, নষ্ট হয়ে গেছে। জামাটা তাহলে খুলতে হবে, খুলে একটা টিপে দেখতে হবে। তো চলো মামা, বাই, গুড নাইট। বাই, গুড নাইট সিরিপ। হুম এই ধাম করে পড়ে গেল। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা খুব ছোট্ট হলো, বাট ঠিক আছে। আর কালকে কথা বলবো উঠে। হুম বাই, গুড নাইট সিরিপ। বলো তুমি আবার। বাই, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল। আরেকবার বলো। বাই, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল। Love you all.